ভারত বাংলাদেশ সীমান্তের চর এলাকায় বাংলাদেশি দুষ্কৃতীদের আক্রমণে নাস্তানাবুদ কৃষক ক্ষেত মজুররা প্রায়শই ফসল কেটে নেওয়া থেকে গবাদি পশু দিয়ে ফসল খাইয়ে দেওয়ার অভিযোগ প্রতিনিয়ত বাড়ছেই। ওদিকের বাংলাদেশের লোক ওই আমার ভারতের ধরেন ফসল বানিয়ে কেটে দিচ্ছে, এসে গরু দিয়ে চড়িয়ে দিচ্ছে, মানুষকে বলতে যাচ্ছে তা বলছে কি হাসলে তাড়া করছে। হ্যাঁ, ধরেন তাহলে আমরা কী করে ফসল বানিয়ে আমরা করবো? কতদিন ধরে বহুদিন থেকে হচ্ছে। আমরা বিএসএফকে বলতে আসছে, বিএসএফরা বলছে তোমার যুগিয়ে লাগা, বিএসএফরা কান হচ্ছে না, যাচ্ছে না। দিনে হোক রাত হোক যে কোনো টাইমে আমাদের বিপদ হতে পারে, আর প্রায় হচ্ছে তো। এর আগে যেমন আমাদের চর মরুসি থেকে একটা ট্রাক্টরের চাষে যে মই আছে, মইয়ের পিছন থেকে নেমে কেটে ফেললো। তো এইখানে গত বছর একটা জলে কেটে ভাসিয়ে রাখলো, 15 দিন পর ডেড বডিকে আমাদের ভারতের হ্যান্ডওভার করতে হলো। তারপরে এই যে এখানে আমাদের ফসল করছি, বাংলাদেশে 4টে লোক এসে একজন ওকে পিঠে কুবি দিয়ে চলে গেল, কিচ্ছু করার নেই আমাদের। ফসল খাবিয়ে দেয়, এবার বলতে গেলে ওরাই হামি দেখায়, আপনার ফসল খাওয়াচ্ছে, আপনার যুগিয়ে দেন মেলা কিছু সব বলে, হামি দামি দেখায় বাংলা লোকে রাখা দেয়। আবার ধরেন বলতে যায় কি গরু রাখা ওরাই ধরেন আমাদেরকে মারতে চোখায়। এবার বিএসএফকে বলতে গেলে তোমরা যুগিয়ে লাগা, বিএসএফরা তখন জাগায় না। সীমান্তের 0 পয়েন্টে বিএসএফকে সরিয়ে নিয়ে যাওয়ায় এখন কতটা বাঁচানো যায় সেই ফসল তার দিকেই তাকিয়ে রয়েছেন সীমান্তের মানুষজন। কোনোদিন আমরা হচ্ছে কি যে শান্তিভাবে আবাদ করতে পারতাম না, হয়তো হুমকি দেখাতো, ভয় দেখাতো। তারপর হচ্ছে কি যে কলাই কাটলে কোনোদিন আমরা কলায় যে লাস্ট চারা হয় গরুকে খাওয়ানোর জন্য, চারাটা আমরা পেতাম না। শুধু গোলহনটুকু হয়তো 1 কুইন্টাল 2 কুইন্টাল যা পেতাম তার মধ্যে অর্ধেক আবার নিয়ে দিতে হতো ওদেরকে, বাংলাদেশিদেরকে। এরকম ভয় দেখিয়েও নিয়ে যেতে হতো। হয়তো আমরা 10 টিন মধ্যে 2 টিন ওরাও হয়তো কেটে করে নিয়ে যেত। জমির উপর অত্যাচার হয়তো ফসলের উপর, ফসলকে কেটে খাবিয়ে দিত করা, আবার গরু দিয়ে চড়িয়ে দিত। কতদিন ধরে করতো? ওরা অনেকদিন ধরেই করতো। এখন ইদানিং মোটামুটি দিন 4 থেকে এখন আর আসতে পারে না। ওরা বর্ডারে বিএসএফ যে আর আসতে পারে না। পুলিশ বিএসএফ কিছু বলতো না? বিএসএফ তো তখন বর্ডারে ছিল না, বিএসএফ তো এদিকে ভিতরে থাকতো। রানীনগর চর রাজাপুর থেকে সুব্রত প্রামাণিকের সাথে শুভরাজ সরকারের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।